আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। জীবনটা সব সময় মসৃণ হয় না। কখনো কখনো এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যখন মনে হয় চারদিক থেকে সব রাস্তা বন্ধ হয়ে গেছে। মনে হয় যেন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এমন পরিস্থিতিতে আমরা দিশেহারা হয়ে পড়ি। কিন্তু একজন মুমিনের জন্য এটি হতাশ হওয়ার সময় নয়, বরং আল্লাহর আরো কাছে যাওয়ার সময়। আজ আমি আপনাদের সাথে এমন 4টি আমলের কথা শেয়ার করব যা ইনশাআল্লাহ আপনাকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি দেবে। প্রথম আমলটি হলো বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি হলো কোরআনের সবচেয়ে শক্তিশালী আয়াত। এর মধ্যে আল্লাহ তাআলার মহত্ব ও সার্বভৌমত্বের বর্ণনা রয়েছে। যখন কোনো বিপদ বা শয়তানের ওয়াসওয়াসা আপনাকে ঘিরে ধরে, তখন আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ আপনাকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, তারা জান্নাতে প্রবেশে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। তাই বিপদ থেকে রক্ষা পেতে এবং আল্লাহর সাহায্য পেতে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করুন। দ্বিতীয় আমলটি হলো বেশি বেশি তাওবা ও ইস্তিগফার করা। বিপদ আসে আমাদের গুনাহের কারণে। যখন কোনো বিপদ আসে, তখন আমাদের সবার আগে নিজের পাপের দিকে তাকানো উচিত। আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে আসো। তিনি তোমাদের ওপর থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি আরো বৃদ্ধি করে দেবেন। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। শুধু মুখে নয়, বরং অন্তর থেকে তাওবা করুন। আল্লাহর কাছে ফিরে আসুন। দেখবেন আল্লাহ আপনার জন্য সব পথ খুলে দিচ্ছেন। তৃতীয় আমলটি হলো বেশি বেশি দরুদ পাঠ করা এবং দোয়া ইউনুস পড়া। যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করুন। দরুদ পাঠের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ হয় এবং আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হন। এছাড়াও দোয়া ইউনুস হলো এমন একটি দোয়া যা হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকা অবস্থায় পাঠ করেছিলেন। আল্লাহ তাআলা তাকে সেই কঠিন বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন। চতুর্থ আমলটি হলো বেশি বেশি দান সদকা করা। সদকা হলো এমন একটি আমল যা বিপদকে দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা বালা মুসিবতকে দূর করে। যখন আপনি কোনো বিপদে আছেন, তখন আপনার উচিত আল্লাহর পথে দান করা। সামান্য পরিমাণ দানও আল্লাহর কাছে অনেক প্রিয়। আপনি যখন আল্লাহর জন্য খরচ করবেন, তখন আল্লাহ আপনার জন্য এমনভাবে পথ খুলে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আপনার সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীকে সাহায্য করুন। প্রিয় দর্শক, তাহলে আমরা জানতে পারলাম, যখন পিঠ দেয়ালে ঠেকে যাবে, তখন হতাশ না হয়ে এই 4টি আমল করব। 1. বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করব। 2. বেশি বেশি তাওবা ও ইস্তিগফার করব। 3. বেশি বেশি দরুদ ও দোয়া ইউনুস পাঠ করব। 4. বেশি বেশি দান সদকা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কঠিন সময়ে ধৈর্য ধারণ করার এবং তার ওপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।